দূরে দেখা যাচ্ছে ওই মেল্লি ব্রিজ, সামনে সিকিমের গেট। মেল্লি চেকপোস্ট থেকে কিছু দূর এগিয়ে আসলে পরেই আপনারা এরকম একটা জাংশন দেখতে পাবেন। তারেবীর যাওয়ার জন্য এই দিকেই আমাদেরকে ঢুকে যেতে হবে। আপনারা এরকম আরেকটা জায়গায় এসে পৌঁছাবেন, যে রাস্তাটা আপনার বাঁ দিকে চলে যাচ্ছে, আমাদেরকে সেই রাস্তাটা নিতে হবে। পুরো রাস্তাটাতেই এত ফুল ধরে আছে যে বলার কথা না। বেশ দেখছি, অনেকটা উপরে উঠে আসলাম। আমরা যথেষ্ট হাইট গেইন করেছি। গাড়ির গিয়ারটা জানিয়ে দিল। বাড়িটা কি সুন্দর দেখতে। এখানকার এটা একটা লোকাল স্কুল, ইন্ডিয়ান ইংলিশ মিডিয়াম। এই উপরে ওটাই সম্ভবত তারেবীর হবে। নমস্কার বন্ধুরা, বান্টান ব্লগসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম, ছোট ও সমবয়সীদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার এপিসোডটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নামচি থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত সিকিমের জনপ্রিয় একটি টুরিস্ট ডেস্টিনেশন তারেবীরে। এই ভিডিওতে আমি তারেবীর সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল স্ক্রিন বা টিভি স্ক্রিনে চলে আসে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এটা তারেবীরের এন্ট্রি পয়েন্ট। এখানে আপনারা টিকিট কেটে ভেতরে প্রবেশ করবেন। এরপর আপনাদের সামনে আসবে সিমেন্টের টাইলসে বাঁধানো একটি প্রশস্ত জায়গা। পরিচর্যার অভাবে গাছপালাগুলির জরাজীর্ণ অবস্থা। এর ডান দিকে পাহাড় ও তিস্তার মেলবন্ধন ও বাম দিকে রয়েছে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা। এটা একটা রেস্টরুম ও তার পেছনে একটি বায়ুকল। এখানে বসে নিস্তব্ধতার মজা সারাদিন ধরে নেওয়া যায়। এবার আমরা নিচের দিকে হাইকিং শুরু করব। দূরে ওই জনবসতিটিই হলো কালিম্পং। তারেবীর ভিউ পয়েন্টটি সিকিমের একটি ছোট্ট গ্রাম সাদামে অবস্থিত, যা মেল্লি ও নামচির ঠিক মাঝে রয়েছে। মেল্লি থেকে দূরত্ব 14 ও নামচি থেকে 16 কিলোমিটার। আপনারা শেয়ার অথবা রিজার্ভ করে এখানে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। নেপালি ভাষায় বীর কথাটির মানে হলো ক্লিপ। এই তারেবীরটি প্রায় 3500 ফিট উঁচু। যারা ভূগোল নিয়ে চর্চা করেন তাদের কাছে এটি হলো একটি শৈলশিরা। এই শৈলশিরাটির উপর 4 কিমি লম্বা একটি পথ তৈরি করা আছে, যা সিঁড়ি দিয়ে বাঁধানো। এটি দেখতে অনেকটা চীনের প্রাচীরের মতো। এই পথের একধারে রয়েছে পাইন ফরেস্ট ও অপর পাশে রয়েছে গভীর খাদ ও ছোট ছোট জনবসতি। পাইন ফরেস্টের ভেতর দিয়ে আপনারা চাইলে একটু হাইকিং করে নিতে পারেন। এই রকম কিছু রেস্ট পয়েন্ট করা আছে, যার গুরুত্ব আপনারা ফেরার সময় অবশ্যই বুঝতে পারবেন। রেস্ট রুমগুলি রেস্টের জন্য হলেও অপরিচ্ছন্নতার কারণে এখানে রেস্ট করা যায় না। এই রং বেরঙের পতাকাগুলি জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলছে। এই পথের একেবারে শেষে রয়েছে একটি মন্দির।
এখানে আপনারা একটু রেস্ট নিতে পারেন। এতটা পথ পায়ে হেঁটে আসার পর এখানে বসে পাহাড় ও নদী দেখার মজাই কিন্তু আলাদা। শেষের দিকের এই জায়গাটিতে সাবধানে আসবেন, সিঁড়ি না থাকার কারণে বিপদের সম্ভাবনা রয়েছে। এই মন্দিরটি পর্যন্তই সিঁড়ি করা আছে, এরপর পাথুরে রাস্তা। ওই দিকে না যাওয়াটাই ভালো, বাকিটা আপনাদের উপর। এবার ফিরে যাওয়ার পালা। গোটা রাস্তাটাই খাড়া উপরের দিকে উঠতে হবে। নমস্কার বন্ধুরা, তারেই ভিড়ে এসে নিয়ে পাহাড়ি কিছু বন্ধুদের সাথে আমার দেখা হলো। ওই বন্ধুর নাম হচ্ছে গিয়ে ফয়জল, এই দাদার নাম হচ্ছে মোহন। দাদারা খুব সুন্দর গিটার বাজাচ্ছিলেন। রেস্ট পয়েন্টগুলোর পাশে পিকনিক করার কারণে পরিচ্ছন্নতার কিছুটা অভাব রয়েছে। ট্যুরিস্টদের কথা মাথায় রেখে এখানে ওয়াশরুম বানানো হলেও তা বন্ধ থাকতেই দেখলাম। এই ভিউ পয়েন্টের গায়ে লাগা একটি রিসর্ট হলো তারেই ভির রিসর্ট। গুগলে এর রিভিউ খারাপ থাকার কারণে আমি থাকার চেষ্টা করিনি। শুনেছি লিজ নিয়ে চালানোই এই দুর্দশা। যাই হোক, খুব কষ্ট করে উপরে উঠে আসলাম। তবে এই রকম ভিউয়ের মজা নিতে হলে এই কষ্টটা করাই যায় বন্ধুরা। আমরা ওইখান থেকে একদম হেঁটে হেঁটে এই পর্যন্ত উঠে এসেছি বন্ধুরা। উপরে উঠতে উঠতে সম্পূর্ণভাবে থকে গেছি, আর শরীর চলছে না। এখানে বসে তাই একটু রেস্ট নিচ্ছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তারেই ভির দেখা কমপ্লিট। এবার আমরা গিয়ে নিয়ে কিছু একটা খেয়ে নেব। রেস্টুরেন্টটির নাম হলো টেস্ট অফ সাদাম। এই রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ চাউমিন দিয়ে সেরে নিলাম। খাবারের মান খুব একটা ভালো ছিল না, উপায় না থাকায় এখানেই খেতে বাধ্য হলাম। বন্ধুরা, পরবর্তী এপিসোডে আসছি তারেই ভিরের পার্শ্ববর্তী একটি নতুন অফবিট হোমস্টের খোঁজ নিয়ে। দেখতে হলে চোখ রাখুন বান্টান ব্লগসে। বন্ধুরা, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভার্চুয়াল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন।